মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে এবং সেই ছবিও আসছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। দুবাইয়ের তেজস যুদ্ধবিমানে দুর্ঘটনায় মৃত্যু বায়ুসেনা পাইলটের মৃত্যুর কথা জানালো বায়ুসেনা। ঘটনা তদন্ত শুরু করছে ভারতীয় বায়ুসেনা। তুমি যেমনটা বলছিলে কিশোরায়, ঘটনা তদন্ত হতে পারে, ঘটনা তদন্ত শুরু হয়ে গিয়েছে এবং ভারতীয় যুদ্ধ বিমান ভেঙে পড়ায় ভারতীয় বায়ুসেনা তার যে মৃত্যু হয়েছে, তিনি যে শহীদ হয়েছেন তা জানিয়ে দেওয়া হয়েছে বায়ুসেনার তরফ থেকে। কিশোরায়, আমাদের তথ্য পাচ্ছি আমরা নতুন আরো একটি ব্রেক। বলো। প্রযুক্তিগত ত্রুটি, সেই প্রযুক্তিগত ত্রুটিতেই ভেঙে পড়েছে তেজস। প্রযুক্তিগত ত্রুটি, সেই ত্রুটির কারণেই ভেঙে পড়েছে তেজস। প্রাথমিকভাবে এমনটাই অনুমান। ফ্লাই বাই ওয়ার ফেল করতেই দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা নিয়ে অনুমান বিশেষজ্ঞদের। প্রযুক্তিগত ত্রুটি, সেই ত্রুটির কারণেই ভেঙে পড়েছে তেজস। আরো বিস্তারিত জানবো কিশোরায় থেকে। কিশোরায়, সন্তু, ফ্লাই বাই ওয়ার সিস্টেম সেটা হচ্ছে একটা ইলেকট্রনিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, যার মাধ্যমে বিভিন্ন কম্পিউটার ব্যবহার করে এবং সিগন্যাল ব্যবহার করে একটি ফ্লাইটকে কন্ট্রোল করে যে কোনো অন্যান্য অবজেক্টের থেকে দূরে রাখা যায়। অর্থাৎ মাটিতে যেন আছাড় না খায়, কোনো পাহাড়ে যেন ধাক্কা না লাগে, অন্য কোনো বিমানের সাথে ধাক্কা না লাগে। ফ্লাই বাই ওয়ার সিস্টেম একটি কম্পিউটার দ্বারা কন্ট্রোল সিস্টেম, যেটি বিমানটিকে কন্ট্রোল করে এবং যে কোনো অবজেক্ট থেকে দূরে রাখে। এই সিস্টেমটি ফেলিওর করেছে, একটি সম্ভবত কারণ দেখা যাচ্ছে। আরেকটি কারণ দেখা যাচ্ছে, যেটা আমি জানাচ্ছিলাম, ইঞ্জিন কম্প্রেসার বন্ধ হয়ে গিয়েছে। যে কোনো ইঞ্জিনের কম্প্রেসার থাকে, সেই কম্প্রেসার কারণে ইঞ্জিনটি চলতে থাকে, সেটি বন্ধ হয়ে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও নতুন তথ্য উঠে আসছে সন্তু, রিপাবলিক বাংলার দর্শকদের জন্য হচ্ছেটা কি, দর্শকদের জন্য হাফ লুপ রিভার্সাল ম্যানুভারের মধ্যে, অর্থাৎ যে কসরত চলছিল সেই কসরতে হাফ লুপ রিভার্সাল যে কসরতটি হয়, সেটি করার সময় এয়ারক্রাফটটি আর ওপরে উঠতে পারেনি, নিচের দিকেই পড়ে যায়। হাফ লুপ রিভার্সাল মানে কি? হাফ লুপ অর্থাৎ একটা গোলের অর্ধেক। যে কোনো একটা গোল যদি আমরা কাটি, একটা লুপ কাটি, তার অর্ধেক যদি ধরে নিই, তাহলে সেটা হচ্ছে হাফ লুপ। লুপ রিভার্সাল হচ্ছে অর্ধেক চক্রের মতো বিমানটি ঘুরে রিভার্স করে পেছন দিকে চলে যাবে। এই ম্যানুভার বা এই কসরত করার সময়, কসরত করে মুখটা ওপর দিকে উঠিয়ে যখন সে উঠতে যাবে, ওপর দিকে না গিয়ে বিমানটি নিচের দিকে নামতে শুরু করে, ফ্রি ফল করে এবং মাটিতে পড়ে বিমানটি ভেঙে যায়। মনে করা হচ্ছে পাইলটের এই মুহূর্তে সূত্রের খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।